আজ ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তেজ ছিল, স্লোগান ছিল দিল্লি দখলের বার্তাও, কিন্তু তার বক্তব্যে কোথাও যেন ছিল না শিক্ষা, স্বাস্থ্য, ছাত্র রাজনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি। শেষের দিকে কর্মসংস্থান নিয়ে কিছু কথা তিনি বললেও সেটা ছিল কিছুটা সেই বুড়ি ছোঁয়ার মতো। এক কথায় বলতে গেলে তার বক্তব্যের রাজনীতি থাকলেও নীতিগত লড়াইয়ের দিকে তিনি যেন আজ কিছুটা পিছিয়েই ছিলেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কি বলেছেন তিনি। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কায় কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। কেউ বলছেন এটাই মমতার ভোটের তুরুপের তাস, কেউ বলছেন এটাই বাঙালির আবেগ, এটাই বাঙালির সম্মান। তবে একথা স্বীকার করতেই হবে, বাঙালির আবেগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, আর সেই আবেগই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অস্ত্র। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরাই মডেল। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। এবার আসি শিল্প সম্ভাবনার কথায়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, বাংলায় শিল্পের লগ্নি বেড়েছে, বাংলার মানুষ কাজ পাচ্ছে এবং তিনি আসার পর 40% বেকারত্ব কমেছে। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। বাংলার দিকে তাকিয়ে দেখেছেন? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারবো। আবার বলছে বাংলাতে তো কাজ নেই, তাই সব বাইরে চলে গেছে। আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই, কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন? আর এই বক্তব্য শোনার পরেই কোথাও যেন মনে আসে সিঙ্গুরের ন্যানো কারখানার ক্ষত। একটা সময় যে কারখানাকে কেন্দ্র করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেই স্বপ্নই হঠাৎ করে যেন থমকে গেছিল। সেই স্মৃতি এখনো মানুষের মনে দগদগে হয়ে রয়েছে। সেই ক্ষততে প্রলেপ দিতেই এবারে বাংলার শিল্প সম্ভাবনার আলোচনায় উঠে আসছে হিন্দ মোটরের নাম। যে হিন্দ মোটরে একটা সময় শোনা যেত অ্যাম্বাসেডর গাড়ির গর্জন, সেই হিন্দ মোটরেই এখন বন্দে ভারতের এসি কোচ তৈরির সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এক ঐতিহাসিক সাফল্যের মুখোমুখি হবে বাংলার অর্থনীতি। তাহলে কি সিঙ্গুরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে হিন্দ মোটরই হবে বাংলার গর্ব? গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। বাংলার রাজনীতিকে ভোটের ময়দান ছেড়ে টিভি ক্যামেরা লেন্সের ভেতরে চলে যাচ্ছে। এদিন ২১শে মঞ্চ থেকে গদি মিডিয়ার বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদর্শন, গদি দর্শন, এ নাই গদি এ নাই, সব কটাকে কিনে নিয়েছে। আমি ওদের দোষ দিই না, আমি সাংবাদিকদের দোষ দিই না,
মালিকদের ইডি আর সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে। এই বক্তব্যে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, বাংলার মিডিয়ায় যদি বিভাজনের বীজ বোনা হয় তাহলে সেই বীজকে মাটির উপরে আসতে দেওয়া হবে না। আর তখন এই লড়াই কিন্তু শুধুমাত্র স্টুডিওর আলো ঝলমলে সেটে সীমাবদ্ধ থাকবে না, এই লড়াই কিন্তু গিয়ে পৌঁছবে বাংলার ঘরে ঘরে। বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রেখো দুর্বৃত্ত। মমতার কণ্ঠে সেই গর্জন, বাংলার মানুষই বাংলা বাঁচাবে। এটা শুধু স্লোগান নয়, এ যেন লড়াইয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক কঠিন শপথ। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। সারা দেশে যখন কৃষকের আর্তনাদ একটা বড় রাজনৈতিক ইস্যু, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ২১-এর সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তুলে ধরলেন একেবারে ভিন্ন একটা চিত্র। তিনি জানান, সারা দেশে যখন কৃষক আত্মহত্যা বেড়েছে তখন বাংলায় কৃষকদের আয় বেড়েছে ৩ গুণ। কৃষক কা উপর মে কিষান কা উপর চর্চা। কত কিষান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে? ১,০০,০০,০০০। আর বাংলায় ৩ ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে। বাংলাকে দেখে শেখো, দেখো বাংলা। এবার আসি রাজনীতির প্রসঙ্গে। ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিরোধীদের হুঙ্কার দিয়ে জানালেন, ২০২৬-এর নির্বাচনে বিজেপি তো বোল্ড আউট হবেই, সেই সঙ্গে সিপিএম মহাশূন্যে পৌঁছবে। এই বার্তায় কোথাও যেন সেই পুরনো মমতাকে খুঁজে পাওয়া গেল, যিনি বহুবার আত্মবিশ্বাসীদের ভুল প্রমাণ করেছেন। আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে নিজের পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করছে, যেখানে সিপিএম তাদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণংদেহী মূর্তি বিরোধীদের যেন একটা চরম হুঁশিয়ারি দিল। ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না, মানুষ বুঝে নেবে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে যেন এক নতুন রাজনৈতিক ব্লুপ্রিন্ট ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে দিলেন, শুধু শহুরে রাজনীতি নয়, গ্রামের রাজনীতিতে গ্রামের সংগঠন যাদের শক্ত, তারাই ২০২৬-এর নির্বাচনে শেষ হাসি হাসবে। এদিন সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শিল্প বিনিয়োগের কথা ছিল কৃষকের আয় বৃদ্ধির কথা, যদিও সেটা তিনি ছুঁয়ে গেছেন, কিন্তু তিনি যে বিষয়গুলি জোর দিয়েছেন সেটা ছিল দিল্লি দখলের লড়াই আর একটা গদি মিডিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। কিন্তু এবার ২০২৬-এর যে নির্বাচন, সেটা মূল ইস্যু তিনি স্থির করে দিয়েছেন, সেটা হলো বাংলা ভাষার জন্য লড়াই। আমরা প্রথমেই বলেছিলাম, খুব সন্তর্পণে তিনি এড়িয়ে গেছেন এই মুহূর্তে বাংলার যে দগদগে ইস্যুগুলো, কি শিক্ষা, কর্মসংস্থান এবং ছাত্র রাজনীতি, যা নিয়ে বাংলার রাজনীতি এই মুহূর্তে সরগরম। সেই বিষয়টা তিনি এড়িয়ে গেলেও বাংলার আবেগকে হাতিয়ার করে তিনি যে যুদ্ধ ঘোষণা করে দিলেন সেটা বলাই যায়। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।